আসসালামু আলাইকুম। আপনি যদি কি একজন বেকার হয়ে থাকেন, পড়ালেখা শেষ করেছেন, কিন্তু চাকরি খুঁজতেছে পাচ্ছেন না। এমত অবস্থায় আপনি কোন একটা বিজনেস করার জন্য চিন্তা করতেছেন, কিন্তু আপনার পকেটে কোনো টাকা নাই। বিজনেস করতে হলে তো পুঁজি লাগে। পুঁজি ছাড়া তো বিজনেস করা যায় না, এমনটা ভাবতেছেন। তাহলে আমি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। কিভাবে আপনি কোনো টাকা ছাড়া একটা ইনকাম সোর্স দাঁড় করাতে পারবেন। আপনার যে বর্তমান বেকারত্ব সমস্যা যাচ্ছে, এটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। যদি আপনি আজকে আমি যে পরামর্শটা দিচ্ছি এটা যদি কি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাকে আর বেকার থাকতে হবে না। পুঁজি না খাটিয়ে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের এই বাংলাদেশে আমরা গ্রাম এবং শহর এই ২ টা জায়গার মধ্যে অনেক ধরনের পার্থক্য দেখতে পাই। যেমন মনে করেন গ্রামের ক্ষেত খামারে যে সবজি, প্রজেক্টের যে মাছ এবং সামুদ্রিক যে মাছগুলো আছে, এগুলোর শহরে অনেক ডিমান্ড, অনেক দাম দিয়ে ক্রয় করতে হয়। যারা শহরে থাকে, গ্রামের সবজির দামের তুলনায় শহরে অনেক বেশি দ্বিগুণ হয়ে থাকে। গ্রামের যে মাছের দাম শহরে তার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এবং শহরে যে গার্মেন্টস ফ্যাক্টরি কাপড়, বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন ধরনের নতুন, নতুন জিনিসপত্র যেগুলো তৈরি করা হয় ফ্যাক্টরিতে, ওই প্রোডাক্টগুলো গ্রামে কিন্তু অনেক চাহিদা। গ্রামে কিন্তু শহরের তুলনায় গ্রামে দ্বিগুণ দামে বিক্রি করা হয়। আপনি একটু যাচাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। গ্রামের যদি আপনি একটা গ্রামের দোকান থেকে কোনো একটা গেঞ্জি, শার্ট, প্যান্ট, জুতা এগুলো ক্রয় করতে চান, তাহলে শহরের তুলনায় দ্বিগুণ, ১ গুণ বেশি দাম হয়ে থাকে। অর্থাৎ শহরের তুলনায় দাম বেশি হয়ে থাকে। এরকম প্রোডাক্টগুলো যদি কি আপনি শহর থেকে গ্রামের যে দোকানদারগুলো আছে, যারা দোকান করে, কসমেটিকের দোকান করে, কাপড়, জুতা এগুলো বিক্রি করে, তাদেরকে আপনি পাইকারি বিক্রি করতে পারেন শহর থেকে এনে। এবং গ্রামের যে সবজি, মাছ, তরি-তরকারি খুব কম দামে পাওয়া যায়। এগুলো যদি কি আপনি শহরে নিয়ে গিয়ে পাইকারি দোকানদার যারা আছে তাদেরকে বিক্রি করতে পারেন, তাহলে একটা ভালো প্রফিট ইনকাম করতে পারবে। আপনাকে কি করতে হবে? শহরে যারা দোকানদার আছে তাদের সঙ্গে আপনার একটা যোগাযোগ তৈরি করতে হবে। তাদের থেকে পণ্য নেবেন, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবেন। আপনি যখন গ্রামে টমেটো, আলু অথবা কাঁচামরিচ অথবা মাছ এগুলো যখন খুব সুবিধা রেটে পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের ওখানে কি প্রাইস চলতেছে, কি দামে বিক্রি করতেছে, এটা আপনি কি করবেন? আপনার গ্রামের যে দামে বিক্রি করতেছে ওটার সঙ্গে মিলাবেন। যখন দেখবেন গ্রামে চলতেছে ৳২০ আর শহরে বিক্রি করতেছে ৳৬০, তখন আপনি তার সঙ্গে একটা চুক্তি করবেন। আমি যদি কি ১০০ কেজি, ২০০ কেজি, ৫০০ কেজি টমেটো নিয়ে যাই, তাহলে আপনি আমার থেকে কিরকম দামে নিবেন? এভাবে একটা চুক্তি করে যদি কি আপনি গাড়ি ভাড়া বাবদ খরচ বাদ দিয়ে প্রফিট করে দিতে পারবেন, এরকম যদি কি প্রাইস এসে রাজি হয়ে যায়, তাহলে আপনি আপনার গ্রামে আপনার পরিচিত যারা ক্ষেতিওয়ালা আছে, ক্ষেত করে, তাদেরকে কিছু টাকা, সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টগুলো টমেটো অথবা সবজি অথবা মাছ শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আপনার প্রফিটটা রেখে যার কাছ থেকে নিয়েছে তাকে টাকাটা দিয়ে দিতে পারবে। এবং শহরে যাওয়ার পর ওখান থেকে আসার সময় ওখান থেকে ওখানে যে প্রোডাক্টগুলো সুবিধা রেটে পাবেন, জুতা, টি-শার্ট, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি যে প্রোডাক্টগুলো হোক না কেন, আপনি যারা তৈরি করে ওখানে সোর্সিং করে ওখানে গুড়ায় গিয়ে তাদের সঙ্গে কথা বলে ওখান থেকে প্রোডাক্টগুলো এনে আপনার গ্রামে যারা দোকানদার আছে, গ্রামের বাজারে যারা কসমেটিকের কাপড়ের দোকান করে, তাদেরকে পাইকারি সেল করতে পারবেন। এভাবে করে আপনি একটা ইনকাম দিয়ে দুদিকের বিজনেস করতে পারবেন। যার কাছ থেকে আপনি গ্রাম থেকে প্রোডাক্টগুলো নিয়ে গেছেন, ওই প্রোডাক্ট ওই টাকা নিয়ে আপনি ওখান থেকে কতগুলো নিয়ে এসে এখানে বিক্রি করতে পারবেন। গ্রামের প্রোডাক্ট শহরে নিয়ে যাবেন, শহরের প্রোডাক্ট গ্রামে নিয়ে আসবেন। এভাবে করে আপনি দুদিক থেকে ইনকাম করতে পারবেন। বিশেষ করে গ্রামে যে শুটকি মাছগুলো আছে, শহরের মানুষের অনেক চাহিদা। লবণ ছাড়া অরিজিনাল যে শুটকিগুলো আছে, খেতে খুব স্বাদ হয়। ওরকম শুটকিগুলো শহরের মানুষ খুবই পছন্দ করে। আপনি চাইলে ওগুলোও নিয়ে যেতে পারেন। আপনাকে কি করতে হবে? কোন প্রোডাক্টটা সোর্সিং করে নিয়ে গেলে ভালো প্রফিট করতে পারবেন,
কোন প্রোডাক্টটার চাহিদা বেশি আছে, গ্রামের কোন প্রোডাক্টটা শহরে নিয়ে গেলে প্রফিট করতে পারবেন, ওরকম খুঁজে ঘাটাঘাটি করে আপনাকে বের করতে হবে। এবং কোন প্রোডাক্টগুলো শহর থেকে গ্রামে নিয়ে আসলে খুব ভালো প্রফিট করতে পারবে, কোন প্রোডাক্টগুলো শহর থেকে গ্রামে নিয়ে আসলে অনেক মানুষ ক্রয় করবে, খুবই চাহিদা রয়েছে, এরকম প্রোডাক্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এভাবে করে যদি কি আপনি গ্রামের প্রোডাক্ট শহরে, শহরের প্রোডাক্ট গ্রামে একটা বিজনেস করেন, তাহলে আপনি আপনার যে বেকারত্ব সমস্যা আছে, কোন একটা চাকরি খুঁজতেছেন, কোন একটা বিজনেস করার জন্য চেষ্টা করতেছেন, আজও বেকার পড়ে আছেন। এরকম সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনার বেকারত্ব সমস্যা আপনি দূর করতে পারবেন। এভাবে করে আপনি যে টাকাগুলো প্রফিট করবেন, ওখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সঞ্চয় করে জমিয়ে আপনি নিজেই নিজের টাকা নিয়ে বিজনেস করতে পারবেন। আপনাকে আর অন্যজনের টাকার উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। আপনার টাকা নিয়ে আপনি বিজনেস করে লক্ষ টাকা ইনকাম করার মতো অপরচুনিটি তৈরি করতে পারবে। তখন আপনাকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনি অনেক কিছু দেখবেন, অনেক রাস্তা আপনার ব্রেইনে অটোমেটিক চলে আসবে। কিভাবে কি করলে আপনি টাকা আরো বেশি ইনকাম করতে পারবেন, ওরকম দিক নির্দেশনা আপনার ব্রেইনে দেখাদেখিতে চলে আসবে। আপনি যখন ঢাকায় যাবেন, সেটা চট্টগ্রাম শহরে যাবেন, আপনি যখন গ্রামে আসবেন, দেখবেন ঘুরতেছেন, অনেক দিকে যাচ্ছেন, নাস্তা করতেছেন, হাঁটতেছেন, অনেক ধরনের আইডিয়া আপনার ব্রেইনে চলে আসবে। কোন প্রোডাক্টটা আমি শহরে আনলে খুব ভালো প্রফিট করতে পারবো, কোন প্রোডাক্টটা আমি শহর থেকে গ্রামে নিয়ে গেলে ভালো ইনকাম করতে পারবো। এরকম অনেক সোর্সিং আপনার মাথায় কাজ করবে। এভাবে করে আপনি নতুন পথ খুঁজে পাবেন। নিজেকে আরো ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবেন। আপনি আমি যেভাবে করে আজকে পরামর্শটা দিয়েছি, এটা একটু ট্রাই করে দেখবেন। আপনি ধৈর্য ধরে, একটু সাহস করে আপনি যদি কি এই পরামর্শটা আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আস্তে আপনি অনেক রাস্তা খুলে যাবে আপনার। অনেক কর্মের রাস্তা খুঁজে পাবেন, সন্ধান পাবেন। নতুন আইডিয়া, নতুন সুযোগ আপনি দেখতে পাবেন। এগুলাকে আপনি এপ্লাই করে ইনকাম আরো বাড়াতে পারবেন। তো আপনাকে সাহস করতে হবে। আপনাকে সাহস করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। শুরু করে দিতে হবে। লস হোক, সমস্যা হোক, যেরকম হোক না কেন, আপনাকে শুরু করে দিতে হবে। বুদ্ধি খাটিয়ে চলতে হবে। ধৈর্যের সাথে, সতর্কের সাথে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। এভাবে যদি আপনি করতে পারেন, আপনি সফল হবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। আপনারা যদি কি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এবং আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে হাজির হব। আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।